একটু এই জায়গাটা বসুন না, চলে আসুন না, এই জায়গাটাকে একটু আসুন। মাটিতে কেউ বসবে না তোমরা। ডক্টর প্লিজ কাম হিয়ার। বললেই চল, এবার বেড়ালে বাইক ক্যান্সার হসপিটাল যেটা হয়েছে, তাই তো? পুলিশ ক্যাম্প এই তো এখানে এসবিওকে বলেছি অফিস দিনের বেলায় একজন সারাক্ষণ এসবি স্যার মাইনরিটিটাও কিন্তু ইকুয়ালি ভালনারেবল। মাইনরিটি তো এমার্জেন্সি সময় স্যার সময় এসছে পেশেন্ট পার্টি তো মানে সাংঘাতিক অ্যাজিটেড ইনটক্সিকেটেড। হ্যাঁ স্যার, ঢুকে পড়ার থেকে বড় কথা হচ্ছে স্যার যখন ডাকা হয়, স্যার কাউকে ডাকা হয়েছে, গার্ড বলুন যাকে ইচ্ছে বলুন, স্যার কেউ আসেনি। কিন্তু মানে আমার সাথে এটা ফেস হয়েছে, এমন হয়েছে আমাকে 20 জন ঘিরে ধরেছিল। তো তারপর মানে ওটা খুব একটা বাজে সিচুয়েশন এসেছিল। তারপর আমার যে কো হাউসটা আছে সে এসে জিনিসটা সামলেছে। তো স্যার এটা কিন্তু খুব একটা বাজে কথা। আর স্যার যেটা ভয়ের ব্যাপার বললেন, স্যার যে ভয় নিচের বাড়িগুলোতে নিচের সমস্ত ব্যক্তিগুলোকে সিকিউরিটির সঙ্গে একটা রিপোর্ট দিতে হবে। সেটা যদি সম্ভব হয় মেইন গেট। এবং ব্যাপারটা কি ওনাদের ট্রেনিং আর পুলিশের ট্রেনিং এর মধ্যে অনেক আলাদা তফাৎ। পুলিশ একটা ট্রেনিং করে কিভাবে এই মবকে সমস্ত কিছু মুখস্থ করে। স্যার আরেকটা কথা, স্যার আপনি ভালনারেবল যখন টার্মটা ইউজ করলেন তখন আপনি এমার্জেন্সিকে মেনশন করলেন। স্যার মাইনরিটিটাও কিন্তু ইকুয়ালি ভালনারেবল। মাইনরিটি তো এমার্জেন্সি সময় স্যার মানে কিন্তু সিকিউরিটি তো স্যার মাইনরিটির সামনে থাকে না। স্যার এমন অনেক সময় হয়েছে রাত 2টার সময় এসছে পেশেন্ট পার্টি তো মানে সাংঘাতিক অ্যাজিটেড ইনটক্সিকেটেড ঢুকে পড়ে। হ্যাঁ স্যার, ঢুকে পড়ার থেকে বড় কথা হচ্ছে স্যার যখন ডাকা হয়, স্যার কাউকে ডাকা হয়েছে, গার্ড বলুন যাকে ইচ্ছে বলুন, স্যার কেউ আসেনি। কিন্তু মানে আমার সাথে এটা ফেস হয়েছে, এমন হয়েছে আমাকে 20 জন ঘিরে ধরেছিল। তো তারপর মানে ওটা খুব একটা বাজে সিচুয়েশন এসেছিল। তারপর আমার যে কো হাউসটা আছে সে এসে জিনিসটা সামলেছে। তো স্যার এটা কিন্তু খুব একটা বাজে কথা। আর স্যার যেটা ভয়ের ব্যাপার বলুন, এবং হাসপাতালের ভিতরে দয়াকরে সকল রকম বদমাইশি না হয় এবং যারা দুনিয়া তাদেরও সরকারি আলোচনা হয়েছে। এবং আমার ধারণা এখানে পুলিশ ফোর্স আমাদের 2-3 ছিল, সেখান থেকে এখন সেটা বাড়িয়ে অফিসার বাদ দিয়ে 22 জনে নিয়ে যাবে, 22 প্লাস 4 জন অফিসার। ফলে বুঝতেই পারছেন যে গভর্নমেন্ট হ্যাজ টেকেন আ ভেরি মূল যে ব্যাপারটা মেয়েটির মৃত্যুর ব্যাপারটা সেইটা তো আমাদের কিছু করার নেই, বাট বাদ বাকি আদার অনেকগুলো ব্যাপার ছিল। ডাক্তারদের নিরাপত্তা, তার চিকিৎসা করে ফেরার সময় তাদের নিরাপত্তা, কাজ করার সময় তাদের নিরাপত্তা, তারপর ধরুন যাতে তারা সরকারি পরিষেবাগুলো থেকে বঞ্চিত না হয়, এবং পুরো হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়িয়ে দেওয়া। এবং পুলিশ প্রায় 2 জন থেকে প্রায় 24 জনে, 20 জন পুলিশ, 4 জন অফিসার, 22 জন পুলিশ, 4 জন অফিসার, মানে একদম হসপিটালে যাতে কোনো রকমভাবে
এবং হাসপাতালের ভেতরে যাতে লয়েটারিং না হয়, বাইরের ছেলেরা এখানে ঘোরা বেড়ানো করতে পারে, এরকম অভিযোগ ছিল। এই হাসপাতালে মোটরবাইক শেখানো হয়, গাড়ি শেখানো হয়, সেই সবগুলো যাতে বন্ধ হয়ে যায়। মানে এক কথায় বলা যেতে পারে সরকার প্রশাসন সমস্ত রকমভাবে নিয়েছে এবং ডাক্তারদের প্রায় 20 জনের উপরে, প্রায় 20 জন তারাও প্রতিনিধি পাঠিয়েছিলেন, তারাও আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং আলোচনা খুব ভালো হয়েছে। আজকে নিহত চিকিৎসকের বাবা মা বলছেন পুলিশের গাফিলতি ছিল। আপনি কি মনে করেন আর্জিকরের ঘটনা নিয়ে? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক এবং এতদিন ধরে হয়ে গেল সিবিআই কি করছে? সিবিআই তো ধরুন আমাদের থেকে সিবিআই আমি ধরেই নিচ্ছি বিরাট ব্যাপার, সারা ভারতবর্ষ তাদের এজেন্সি, তারা মুক্ত, তাদের সঙ্গে সঙ্গে একটা করে জেট প্লেন আর একটা করে হেলিকপ্টার থাকে, যখন তখন জেট নিয়ে বেরিয়ে যেতে পারে। আমাদের সরকার তো একটা পুলিশ একটা ওই গাড়ি নিয়ে দৌড়তে হয়, সেখানে আমাদের সরকার 24 ঘন্টার মধ্যে একজনকে আইডেন্টিফাই করেছিল, ধরেছিল। এখন তো আমাদের কিছু বলার নেই, এখন সিবিআই চলছে। সিবিআই এতদিন হয়ে গেল, আজ ডাক্তারদের 14 দিন হয়ে গেল, কি করছে সিবিআই? সিবিআই যদি মনে করে থাকে যে তারা আইনের ঊর্ধ্বে, তাহলে আইনের ঊর্ধ্বে কেউ নয়। কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল এবং দাবি করেছিল সঞ্জয় রায়ই প্রধান অভিযুক্ত। আদৌ কি সিবিআই সেই তথ্যকেই সেই মোড় মেনে চলেছে? কি মনে সেটা সিবিআই বলতে পারবে, আমি কি করে বলবো? তবে সিবিআই বলুক, চুপ করে আছেন কেন? মুখে বলুন কিছু। প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষের তুগলকি নানা রকম আচরণ। সন্দীপ ভট্টাচার্য আই এম নট ইন্টারেস্টেড। ওটা নিয়ে অনেকগুলো চ্যানেল ইন্টারেস্টেড যারা ওকে স্বাস্থ্য সম্মান দেয়। যখন তাকে স্বাস্থ্য সম্মান দেওয়া হয় তখন দেওয়া হয় আরজি করকে, আর যখন ওকে ট্রান্সফার করা হয় তখন বলা হয় সন্দীপ ঘোষকে ট্রান্সফার করা হচ্ছে আরজি করে প্রশ্ন। আর তারপরে স্বাস্থ্য সম্মান পেল কি করে সেটাই তো আমরা জানতে চাই। ভালো তো, এবং সেই নিয়ে যা আছে হচ্ছে, এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের মন্তব্য সিবিআই কি করছেন? এতদিন হয়ে গেল ডাক্তারগুলো বসে রয়েছে, করুন তাড়াতাড়ি। আমরা তো সব রকম সহযোগিতা করছি, যা চাইবে সিবিআই তাই করবে। কিন্তু আন্দোলনে ধুন্ধুমার হয়েছে স্বাস্থ্য ভবন, সেখানে উজ্জ্বল সিং ব্যারিকেড ভেঙেছেন, অনেক নেতা গ্রেফতার হয়েছেন, পুলিশকে ধাওয়া করা পর্যন্ত হয়েছে। তাহলে পুলিশ এই ধরনের আন্দোলন আটকাতে পারছে না কেন? না, কারণ পুলিশ আরজি করে কিছু করেনি বলে হাইকোর্টের অবজারভেশন ছিল, পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন? তাহলে পুলিশ কি করবে? পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে পুলিশকে গালাগাল খেতে হবে। পুলিশ যদি নিষ্ক্রিয় না থাকে, সরকারি প্রপার্টি বাঁচাবার চেষ্টা করে, আর বিজেপির গুন্ডামি বদমাইশি, এই ঘোলা জলে মাছ ধরতে দেবো না। বিজেপি ওই সব জায়গায় যাচ্ছেন কেন? কোথায় আসবেন বলুন না আমাদের, আমরা থাকছি। এই সমস্ত নিষ্পাপ ডাক্তারদের কাঁধে রাইফেল রেখে বিজেপি সিপিএম যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, এটা করতে দেওয়া যাবে না।